আপনি কি জানেন এখন আর থাম্বনেল বানাতে ডিজাইনার লাগে না, শুধু কয়েকটা বুদ্ধিমানের মতো কমান্ড দিলেই চ্যাট জিপিটি আপনাকে বানিয়ে দেবে একদম প্রফেশনাল লেভেলের ইউটিউব থাম্বনেল। না, এটা কোনো মজা নয়। আপনি শুধু বলবেন আমার এই টাইপের থাম্বনেল চাই, আর বাকি কাজ করবে এআই। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একজন ডিজাইনার না হয়েও কিছু সেকেন্ডে বানাতে পারেন এমন থাম্বনেল যা ভিউ বাড়িয়ে দেবে কয়েক গুণ। তাই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমার দেখানো এই ট্রিক্সটি এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাকে দেখায়নি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা ইউটিউবে চলে আসব। এইখানে আমরা যে কোনো চ্যানেল থেকে একটি থাম্বনেলের পিক নিয়ে নিব এবং সেই থাম্বনেলের প্রম্পট দিয়েই মূলত আমরা আরেকটি থাম্বনেল বানাবো। বিষয়টা ক্লিয়ার করে বলি, যেমন ধরুন মিস্টার বিস্টের যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে কিন্তু যে ভিডিওগুলো আছে, ভিডিওর থাম্বনেলগুলো একদম ইউনিক। আমরা আজকে এরকম একটা থাম্বনেল বানাবো। আমরা চলে এসেছি মিস্টার বিস্টের চ্যানেলে। এইখানে আমরা রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করা হয়েছে, মিস্টার বিস্ট আপলোড করেছে, আমরা এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা কপি করে নেব এবং এই লিঙ্কের থেকে আমরা এই থাম্বনেলটা ডাউনলোড করে নেব এবং আমরা হুবহু এরকম একটি থাম্বনেল বানাবো আমাদের নিজের ছবি দিয়ে। তো এইখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা সেখান থেকে লিঙ্ক টু থাম্বনেল ডাউনলোড লিখে সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে সেখান থেকে আপনারা থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে আসবেন চ্যাট জিপিটিতে। এখানে আসার পর আপনারা যে ছবিটা ডাউনলোড করেছেন, যে থাম্বনেলটা ডাউনলোড করেছেন, সেই থাম্বনেলটা আপনারা এইখানে দিয়ে দিবেন। থাম্বনেলটি দিয়ে দেওয়ার পর আপনারা এইখানে লিখে দিবেন যে আমাকে এই থাম্বনেলের যে প্রম্পটটা আছে সেটা বের করে দাও। এইটা লিখে আপনারা সেন্ড করে দিবেন। এই যে থাম্বনেলটা তৈরি করেছে মিস্টার বিস্ট, এই থাম্বনেলের মধ্যে যা যা আছে সব কিছুর একটা প্রম্পট কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি বের করে দিবে এবং আমরা সেই প্রম্পটের মাধ্যমে কিন্তু থাম্বনেল বানাতে পারবো। এটা দিয়ে লিখে যদি আমি সেন্ড করে দেই তাহলে কিন্তু আমাকে সুন্দরভাবে একদম চ্যাট জিপিটি আমাদের যে প্রম্পটটা আছে, থাম্বনেলের প্রম্পটটা, সেটা কিন্তু লিখে দিয়েছে। এখন আমরা এখান থেকে যে থাম্বনেলের প্রম্পটটা আছে, প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। আচ্ছা, প্রম্পটটা কপি করে নেওয়ার পর আমরা আমাদের ফোনের ব্রাউজারে চলে যাব। এইখানে অনেক ধরনের এআই ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রম্পটের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবো। তো আমি ব্যবহার করব leonardo.ai ওয়েবসাইটটি, কারণ এইখান থেকে আমি খুব সহজে থাম্বনেল বানাতে পারি প্রম্পটের মাধ্যমে। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এইখান থেকে গেট স্টার্ট লেখাতে ক্লিক করে দিবেন। এইখানে অবশ্যই আপনাদের ফোনে থাকা জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সোজা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটটা কোনো ঝামেলা নেই। জিমেল দিয়ে জাস্ট বসালে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাকে এখানে হোম পেজে নিয়ে আসবে। এইখানে ইমেজ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই ইমেজ বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এইখান থেকে আমাদেরকে প্রম্পট লেখার জন্য একটা খালি ঘর দেওয়া হয়েছে, আমরা এইখানে আমাদের প্রম্পটটা দেব এবং এইখানে আপনাকে 150 ক্রেডিট দেওয়া হবে। এই 150 ক্রেডিট দিয়ে আপনারা থাম্বনেল বানাতে হবে। আচ্ছা, তারপর এখানে সেটিং এ ক্লিক করে আমাদেরকে থাম্বনেল সাইজটা 16:9 করে নিতে হবে এবং এইখান থেকে নাম্বার অফ ইমেজ এইখান থেকে 4 সিলেক্ট করে দেবে। মানে আমরা 4টা ইমেজ তৈরি করবো। এখান থেকে আমাদের প্রম্পটটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে জেনারেট বাটন আছে, জেনারেট বাটনে ক্লিক করে দিলাম। এখন নিচে কিন্তু আমাদেরকে 4টা ইমেজ দেওয়া হবে। আমরা যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পট অনুযায়ী আমাদেরকে 4টা ইমেজ দেওয়া হবে। যে ইমেজটা আমাদের এখান থেকে ভালো লাগবে আমরা সেই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিব। এখান থেকে ইমেজগুলো দেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে দেখবো যে কোন ইমেজটা আসলে আমাদের এখানে ভালো লাগতেছে, আমরা সেই ইমেজটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিব। যদি আপনাদের এখান থেকে কোনো ইমেজ ভালো না লাগে তাহলে আপনারা রিজেনারেট করে নিতে পারেন। তা আমার কাছে কিন্তু এই নিচেরটা ভালো লাগছে, আমি কিন্তু এই নিচেরটা ডাউনলোড করে নিব। যে ডাউনলোড বাটন আছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করে কিন্তু আমি এই নিচের ইমেজটা ডাউনলোড করে নিব। এখন ইমেজটার মধ্যে যে ফেসটা আছে সেইখানে তো আর আমাদের ফেস নাই। তো আমাদের ফেস অ্যাড করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আবার ক্রোম ব্রাউজার আরেকটা পেজে এবং এখানে লিখতে হবে এআই ফেস সোয়াইপ। তো এআই ফেস সোয়াইপ দিয়ে সার্চ করে দেওয়ার পর আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর আপনারা ট্রাই এআই সোয়াইপে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখবেন লেখা আছে আপলোড টার্গেট ফেস। এই আপলোড টার্গেট ফেসের মধ্যে আপনাদের নিজের ছবিটা দিবেন এবং আপলোড যে লেখা আছে এইখানে থাম্বনেলের ছবিটা দিবেন যেটা ডাউনলোড করেছেন। তো এইখানে দেখুন আমি আমার নিজের ফেস এবং থাম্বনেলের ছবিটা দিয়েছি এবং এখান থেকে সোয়াইপ ফেস নামে যে লেখাটা আছে এই সোয়াইপ ফেসের মধ্যে যদি ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমাদের যে ফেসটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে থাম্বনেলটা আছে, থাম্বনেলের যে মানুষটা আছে তার মধ্যে কিন্তু আমাদের নিজের ফেসটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ফেসটা অ্যাড হয়ে গেছে। এআই এর মাধ্যমে কিন্তু থাম্বনেল তৈরি করেছি, নিজের হাতে এখানে কিছুই আমি করিনি, জাস্ট এআই এর মাধ্যমে কিন্তু আমি থাম্বনেলটা তৈরি করেছি। এখন আপনারা যদি এই থাম্বনেলের মধ্যে কিছু লিখতে চান তাহলে সেটা আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিখতে পারেন। এখান থেকে আপনারা জাস্ট থাম্বনেলটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যদি বাড়তি কিছু লেখালেখির প্রয়োজন হয় তাহলে আপনারা পিক্সেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেখালেখির কাজ
কাজটা করতে পারবেন। বাকিটা যদি আপনার কোনো লেখালেখির প্রয়োজন না হয় তাহলে আপনারা সরাসরি এই ইমেজটাকেই থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন। যাই হোক, তাহলে বুঝতে পেরে গেছেন যে এআই এর মাধ্যমে কিভাবে একটি থাম্বনেল বানাতে হয়। যারা একদম থাম্বনেল বানাতে পারেন না তারা কিন্তু খুব সহজে এআই এর মাধ্যমে এভাবে করে থাম্বনেল বানাতে পারবেন।